আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের গ্রামের বাড়ি বেড়ানো শেষ। এখন চলে আসবো আজকে ঢাকায়। তো সেটা নিয়ে আজকে সারাদিন গোছাগাছি শুরু করেছি। কি আনবো সেগুলো। আর এই যে বাচ্চারা হচ্ছে কোয়েল পাখির ডিম ছোট পাতিলে করে সিদ্ধ করবে। আমার ননদের ছোট মেয়ে খুব শখ করতেছে। তো অনেক মজা করে কাটালাম আমরা বেশ কয়েকটা দিন। আজকে ফাইনালি চলে আসবো ঢাকায়। আমাদের কথা ছিল যে আমরা একটা পিকনিক করব বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু আসলে আমাদের একটা দুঃসময় গেল, কয়েকদিনের জন্য আর করা হয়নি। আমার খালু শ্বশুর মারা গিয়েছে, এজন্য কয়েকদিন আর এই ভিডিও করা এসবের ভিতরে ছিলাম না। আজকে পিকনিকটা আসছে, আমার খুশি খুশি লাগতেছে কেন তাই সবাই এদিকে আসো। ঢুকাই দে, হাত ফিরে দেবে। স্যার 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 হাত পড়লো, হাত চাল সুন্দর সবজিগুলো হাত ছুড়া ছুড়া। এই ললিপপের খোসা নিচে ফেলা হয়েছে, তাই তোমার বাড়ি ছড়া দে গাছ হ্যালো বয় ফোন দে টাকা পারবো আচ্ছা হুমায়রা কোন জায়গা আরে উঠে গেল রে। আরে লা হয় না রাওয়াসে হনে গো দাঁড়া চুলা চুলা দেখো পজ কর তো হাতটা শালার ঠিকই আছে তোর জন্য বহুত মজা করে কয় ছোট ছোট করে চলতেছে সমস্যা কি? একটু ছোট ছোট হলে কিছু হবে না পি। আজকে আমি তো আমার তো গায়ে দিই চুলা শেষ দেখাও ডিমটা দেখাও, খাও। বলো এভাবে বলো কেমন, আবার দাও, আবার দেখাও, আবার দেখাও। কি রাখবো তোমার? উঠাবা তুমি? কিন্তু উঠাতে পারবা না, উঠাতে পারলে না উঠাবো না এইগুলো উঠাচ্ছ কেন? এগুলো মজা লাগে খাইতে। এইগুলো হচ্ছে বেশি মিষ্টি, এগুলো একদম। আমার ছেলে এই জায়গাতে কামরাঙ্গা ছিঁড়ে খাইছে, কি সুন্দর কামরাঙ্গা ধরছে। সব ছিঁড়ে যাবো এমন এই যে দেখো গাছটা তো ছোট, তারপরে তাই তো আব্দুল্লাহরে দেখছি যে কতগুলো খাচ্ছে, আবার এই যে আবার হইছে না। আমার ছেলে এই জায়গাতে ছেড়ে নাই তো, বাসা ঘরে মা ছিঁড়ে রাখছিল। লাউ গাছে একটা লাউ ধরছে, উনি না অনেকগুলো জালি পড়ছে আল্লাহর রহমতে। দেখছেন আমার বুন্ডিও গেছে আপনি চোর। মা আমাদের জন্য তালের আঠি উঠায় রাখছে, সেগুলো নিতে আসলাম সকালবেলা। তো এটা যে কেটে তারপর খাবো। আরও কয়েকটা খেয়েছি, আমাদের বাড়ির পাশে তালের গাছ ছিল, ওই নিচে দিয়ে কয়েকটা আঠি পেয়েছি সেটা। আর এগুলো হচ্ছে আমাদের জন্য মা রেখে দিয়েছিল, তো সেগুলো নিতে আসলাম। বাড়ি নিয়ে তারপর কেটে আমরা সবাই মিলে খাবো। ওটা ভালো আছে দাদা? দেখি যেটা ভালো হবে না সেটা তো বোঝাই যাবে। যেটা ভালো হবে না সেটা কাটতে কষ্ট হবে না। পচা দাদা আপনারা টুল দেই না, এটা উলিশ জায়গা না, পচা হলে বলো গন্ধ আমরা বুঝি কেন। ওই জায়গা দিয়ে তোলা যেত না রে, সব জালি জালি একদম। ওই জায়গা দিয়ে কটা ছেড়ে দিতেছেন, ওই জায়গাটা দিয়ে আমি কি ওরা খাতে কইছি কর দেখেন আপনি কদবেল পাড়তে যে যেন পা আমার সরে যায় না। কদবেলের এই গাছটা কতখানি কাটি ফেলানো হয়েছে, ওয়াল পিটু যারা আছে কত মোটা গাছ, আর এই সাইডটা ধরে দিয়ে কেটে ফেলছে। না তুই ওর দেশ কেন এক গুড়া তুমি সালামের হারে এক মাস আগে বলছে
যেটা বাসতিস ওটা পসাই। পানিতে নেমে পা দিয়ে ই কর। ওরা পানিতে রাখতেছে না তো। তাই পানিতে না নামলে ওই কদবলে করে পাওয়া যাবে না। লাইলা হিল্লান তো সুবহানা কান্নি গন্ধ মনে জালিম। এই কটা পাইছে। আর ওই যে পানির ভিতরে গেছে ওইগুলো যদি তোর বাবা উঠাতে পারলি তো ভালো, না পারলি বাবা একটা পাইছি। ব্যাগ এটা পাকা। মোট আছে 9টা। এই ছোট দুটো না গাছ পাকা কদবেল। অরিজিনাল একদম। আরে বাবু একটা অনেক কষ্ট করে পারছে, পারতে তো পারে না, ঢাকা নিয়ে যাবে। না একটু সুদো দে, হাতে না একটু সুদো খাতে দে। সেদ্ধ থাকলে আর তো সেদ্ধ থাকলে ওরা তোর মোটা চালে দিকে খাবো কয় তোর সঙ্গে ভালো কথা শাক নেবি রে? কি শাক? লাউ শাক। ভালো হলি দাও কটা। ওই আগায় আগায় যদি কয়টা পা চলে আসলাম গ্রামের বাড়ি থেকে। এলারা কইছে যে কি পরিমাণের ব্যাগ। বোম দিয়ে কিন্তু ডাইরেক্ট ফুটা দেব তোমারে। খই, তাই আমার পছন্দের এই খইগুলো না। আলা চাউল, চাউলের গুঁড়ি খেলে তো তা কই। এই যে হচ্ছে মাটি আলু, বাড়িতে যে শিং মাছ কই মাছ আনছি না, ওইগুলো দিয়ে এদের রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। লাউ শাক গাছের, লাউ শাকের কাঁচা গ্রানটা ভালো লাগে আমার কাছে। বেশি লাউ এই 28 গাছটা লাগাবো বেশি আছে। এই বকগুলো কবুতরের ধান, বেগুনগুলো এত সুন্দর গালি। এই বেগুনগুলো কিন্তু আরো অনেক বড় হবে, দেখে বোঝা যাচ্ছে। সিরাটা নিয়ে আইছে। আরো মোটা হবে, বেরিয়ে হবে। আর এই যে ফল, এগুলো তো বাঁচতে হবে। কালকে আল্লাহ বসে রেখে রান্না করবো জালি জালি। এই নারকেলটা দিয়ে আমরা সিমই পিঠে রান্না করে খাওয়াবো। কাটতে পারেন? কাটা আছে নাকি? না আমার ছড়া বানাই দিবি, আমি কাটবো। এই কলাগুলো রে তাহিমার একটা জড়ি আনতে বলছে, জড়ির ভিতরে রেখে দিলে পাইকে যাবে না। আর দুধ তো এর আগে ফ্রিজে চলে গেলো কয় কেজি, 5 কেজি চলে গেছে এর আগে ফ্রিজে। কি জানো মশলা গে ফ্রিজে। এটার ভাঙবি নাকি? বাসায় ধনের পাতা নাই, ধনের পাতা কিনে আনতে হবে, তারপরে মাহাতে হবে। ভাঙবো বাঙ্গাল
আরে বাবা রে, ও গাছ পাকা ছিল, কালকেই তো পাড়াইছি না রে। একটু সামনে এটা জব্বর পাকা। ফ্রিজে মাছই তো ধরাতে পারলাম না, মাছ তো হিসেব করে খাতেও পারবো না, সব মাছ মুসলিম গিয়ে ফ্রিজে। আমাকে ফ্রিজে মাছটা কয় টুকরো আসছে।